বারবার কার্বোরেটর টুনিং করার পরও যদি আপনার সমস্যাগুলো সমাধান না হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার বাইকের টেবিল ক্লিয়ারেন্সটা একুরেট আছে কিনা সেটা চেক দিবেন। মাইলেজ কমে গেছে বা টপ স্পিড পাইতেছেন না বা চলতি পথে বাইকটা বারবার বন্ধ হয়ে যাইতেছে, আপনার সমস্যাগুলো আগে কোথা থেকে খুঁজে বের করবেন। এই বাইকটা টেবিল ক্লিয়ারেন্সের সবচেয়ে বড় সমস্যাটা ছিল, যার জন্য আর কি বাইকার যে সমস্যাগুলো ফেস করতেছে এই সমস্যাগুলো এখান থেকেই। এখন আমরা এই ফিলার গ্যাসের মাধ্যমে সঠিক অ্যাডজাস্টমেন্টটা করে দিতেছি, ইনশাল্লাহ যে সমস্যাগুলো ফেস করতেছিল বাইকার ভাই সব সমস্যা এখান থেকে সমাধান হয়ে যাব। দেখেন আমরা ফিলার গ্যাসটা একদম ইজি ভাবে কাজটা করে দিব, কতটুকু ইজি, একদমই স্মুথ ভাবে ইজি আমার গ্যাসটা আপ ডাউন করতেছে। তার মানে আমার বর্তমানে এইটার যে ক্লিয়ারেন্সটা একদম সঠিকভাবে আছে। আপনার বাইক যদি চলতে পথে বারবার বন্ধ হয়ে যায় বা কার্বোরেটর বারবার টুনিং করার পরও এই সমস্যাগুলো সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার এই কাজটা করাতে হবে। এবং মাইলেজ, টপ স্পিড, গাড়ির পারফরমেন্স সবটা এখান থেকে শুরু হয়, এখান থেকে এখানে কাজটা করলে সব সমস্যার সমাধান হয়ে যাব। দেখেন আমরা এখন এই কাজটা করি ইনশাল্লাহ। যদি এই সমস্যাগুলোর সাথে আপনাদের সমস্যাগুলো মিলে যায়, তাহলে এই কাজটা আগে করাবেন এবং বাইকের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। টেবিল ক্লিয়ারেন্সটা একদম একুরেট ভাবে করে তারপর আপনার কার্বোরেটরটা, এয়ার স্ক্রু এবং আপনার রেঞ্জ আরপিএম এর যে স্ক্রু আছে দুটো সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, আপনার বাইকের যে সমস্যা থাক সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে এখানে টেবিল ক্লিয়ারেন্স একটু বেশি সমস্যা হয়, তারা এই সমস্যাগুলো ধরতে পারে না বা ধরতে একটু সময় লাগে, বা অনেকে এই সমস্যাগুলো বারবার ফেস করতেছে, তারা এই ফিলার গ্যাসের মাধ্যমে সঠিকভাবে টেবিল ক্লিয়ারেন্স করাবেন, তাহলে এই সমস্যাগুলো বারবার দেখা দিব না, একদম গোড়া থেকে সমস্যার সমাধান হয়ে যাব। ধন্যবাদ।